আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখছি ইকো পার্কের সামনে মানে আমাদের নিউ টাউনে এত ঝড় হয়েছে গাইস, মানে ঝড়ে সব গাছপালা যত ছিল উল্টে গেছে। এটা দেখতে পাচ্ছ গেট নাম্বার 1-এর কাছে যতগুলো গাছ ছিল এই রিসেন্ট যে ঝড়টা হয়েছে সব দেখো উল্টে পড়ে গেছে। না গাইজ, গাছের কোনো জোর নেই। তারপরে এই যে চলতে চলতে দেখছি অনেক কটা মানে পুরো রাস্তাটা যেটা ছিল ওই মাদার ওয়াক্স মিউজিয়াম না কি আছে ওইটার সামনে, যেটা গেট 1-এ পড়ে, সব দেখছি ভেঙে গেছে। এই কৃষ্ণচূড়া ফুলগুলো বেশ ভালো লাগে আর এই ওয়েদারটা বেশ ভালো লাগছিল গাইজ। তা আমিও হেঁটে হেঁটে বেশ এনজয় করছিলাম, ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগছিল না। আর এই যে দেখো এখানটাতে আমি হাঁটতে হাঁটতে পায়ে কাদা লেগে গেছিলো, তাই এখানটাতে আমি আবার পা ধুচ্ছিলাম। কি করব গাইজ, এখানে তো আর ট্যাপ কল নেই যে আমি চালিয়ে এখন পা ধুতে বসবো। তো যাই হোক, তাও এখানে আমি একটা ফুল নিয়ে নিয়েছি, এগুলো আমার খুব ভালো লাগে গাইজ, এগুলো নিয়ে ছবি তুলতে খুব ভালো লাগে। কী জানো বলে গাইজ, অ্যাস্থেটিক ছবি। অ্যান্ড তার পাশে এই দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আবার কানে লাগিয়ে কেমন লাগে সেটা আবার আমি একটু পরে দেখছি, মানে আমার ন্যাকামোর শেষ নাই। এই যে দেখো এবার আমি দেখছি যে কানে কেমন লাগছে ক্যামেরা অন করে, ভালো লাগছে কি না। তারপর দেখলাম না ভালো লাগছে না, ক্যামেরা বড় বড় ফুল হয়ে গেছে, ছোটো ফুল হলে ভালো লাগে। ওই কী জানো তাকে, আর একটা কী গোলাপ, ওই গোলাপ থাকলে বেশ ভালো। তারপরে এই জায়গাটায় তোমাদের একটা জিনিস দেখা যায়, দেখো এইখানটাতে দেখো যেগুলো পড়ে আছে, যেগুলো তোমরা ভাবছো এগুলো আম, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এগুলো আম না, এগুলো আমের মতোই কী ফল কী জানি, কী বলে এটাকে, কেউ জানলে আমাকে কমেন্টসে জানিও। কী জানি কী অদ্ভুত ধরনের ফল, পুরো দেখতে আমের মতো, হুবহু আম, পুরো রাস্তা জুড়ে এই ফল ছিল। আমি তো ভাবছিলাম আম হলে তো সেই এই ঝড় বৃষ্টির সময় তো আমরা ছোটোবেলাতে আম কোড়াতাম, ওরকম করে এনে দিতাম, কিন্তু তা তো সম্ভব না কারণ ওটা আম না। তারপর ইকো পার্কের ভিতরে আসলাম, কি অত সুন্দর বাতাস বন্ধুগণ, এত সুন্দর বাতাস। আর সামনে ওই যে আইফেল টাওয়ার। এই সন্ধ্যার সময় ইকো পার্কের এই জলের ধারটায় বেশ খুব সুন্দর বাতাস থাকে বন্ধুগণ। আর ওইখানটা ওই যে আইল্যান্ডের মতো থাকে, লাইটিংটা জলে দেখতে বেশ সুন্দর লাগে, ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমি এখানটায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি ভিতরে, তোমাদেরকে তো না দেখালে আবার বিশ্বাস করবে না, তাই জন্য দেখাতে হবে, নাহলে তো আবার বলবে যে কি না এমনি ক্যামেরায় টেক নিয়েছে, আমি হয়তো পার্কেই যাইনি। যাই হোক, আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমার। আর এখানটায় ওই জলের মধ্যে দুটো ময়ূর দেওয়া আছে, আর এখানটা অনেক রকম লাইটিং, মানে ময়ূর দুটো কেউ জোড়ায় আছে দেখছো, ময়ূরও কিন্তু সিঙ্গেল না, কিন্তু আমি কিন্তু সিঙ্গেল, আমাকেও এবার দেখতে হবে গাইজ। যাই হোক, তো তারপরে এই দেখো এখানটাতে আমি কিন্তু আমার মানে গাইজ পুরনো বয়ফ্রেন্ড পেয়ে গেছি গাইজ, এটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড গাইজ, আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি। তো আমার এক্স বয়ফ্রেন্ড দেখছি এখানটাতে এমনি চুপচাপ বসে আছে গাইজ, এক্স বয়ফ্রেন্ডকে 2-4 থাপ্পড় মেরে দিলাম। ঠিক আছে, এক্স বয়ফ্রেন্ড কার জন্য এরকম হাত ধরে বসে আছে, এবারে মজা দেখো, আমি এবার এখান থেকে কিন্তু কাদা ফাদা ছিল, টপকে পালিয়ে গেছে। এবার আমাকে দেখা দেখি একটা বাচ্চা চলে এসছে, ওরা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছে, ওর বাবার কাছে ছিল, আমাকে দেখেছে যেই আমি ভিডিওটা বানাচ্ছি ও এখানে এসে কোলে বসে গিয়েছে, মানে ও দেখছে দেখি কী ব্যাপারটা, যায় একটু। তো তারপরে এখানটাতে আমরা এই যে পিছনকার এই গেটটা আছে না আইফেল টাওয়ারের, এই দিকটা দিয়ে আমি বেড়েছিলাম, কি বলবো গাইজ, হাঁটতে হাঁটতে যে এত হেঁটেছি, মানে সে ওই মাথায় ভাবো সেই গেট 1 থেকে এই যে এইদিকে পিছনকার গেট পর্যন্ত আমি হেঁটে হেঁটে এসেছি, এত দূর পুরো পার্কটা হেঁটেছি আমি। অ্যান্ড হাঁটতে হাঁটতে তো হাঁপিয়ে গিয়েছিলাম, এবার আমার তো এনার্জি শেষ গাইজ। আর সেই সময় তো আমি বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড দেন তারপরে এই যে এখানে গেট অনেক সামনে যেটাতে আমরা গেটে এসেছিলাম, এখানে একটা চায়ের দোকান আছে, এইখানে চাটা নিচ্ছিলাম চা খাওয়ার জন্য। আর এই যে ফিল্ডের অবস্থা দেখো, কাদায় কি অবস্থা বৃষ্টিতে। তো চলো গাইস, অনেক বকলাম তোমাদের সাথে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর বৃষ্টির দিনে তোমাদের ঘুরতে কেমন লাগে আর চা খেতে কেমন লাগে কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।